খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় এবং হল খুলে দেয়া সহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে কুয়েটের দুর্বার বাংলা ভাস্কর্যের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এ সময় ৬ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। এর আগে ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতরাতে কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু এবং ২রা মে থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় ৬ দফা দাবিতে প্রথম দফায় ১৮ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন বিক্ষোভ করেন কুয়েট শিক্ষার্থীরা। প্রশাসন শুরু থেকে তারা শুধু মুখের মাধ্যমে আমাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার কথা বলতেছে এবং আমাদের সাথে নানা টালবাহানা করে আসছে। আমাদের উপরে যে হামলা হয়েছে সেটার আমরা বিচার পাই নাই, কোনো রূপ পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। তার উপরে কি আমাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারপর যে গতকালকে যে বহিষ্কার দেশটা আসলো, সব মিলে মূলত আজকে আমাদের বিক্ষোভ। আলটিমেটলি টার্গেট তো হল খোলা, সবাই তো জানেন আপনারা। এখন যদি সেটাই না হয়, এই জন্য আমাদের শিক্ষার্থীরা সব আসতেও পারতেছে না দূর দূরান্ত থেকে। 2 সপ্তাহ পর আমাদের হল খোলা ঘোষণাটা দেওয়া হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পরে কেন এখন কেন হল খোলা যাবে না?